নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। আইএসএল এই মুহূর্তে কিন্তু যে পর্যায়ে দাঁড়িয়ে আছে সেইখানে ইস্টবেঙ্গল হোক, এফসি গোয়া, বেঙ্গালুরু বা জামশেদপুর সবাই কিন্তু এগোচ্ছে মোহনবাগানের দিকে। মোহনবাগানের দিকে কেন বলছি? কারণ মোহনবাগান কিন্তু রয়েছে এখন 1 নম্বর স্থানে লিগের, এবং এই 1 নম্বর স্থানটাই কিন্তু এবছরের লিগে প্রধান। এবছর কোনো প্লে অফ নেই, তাই এই 1 নম্বর স্থানে থেকেই কিন্তু ট্রফি জেতার জন্য মরিয়া প্রত্যেকটা দল। এবং সামনে 9 তারিখ মোহনবাগান কিন্তু মাঠে নামতে চলেছে এফসি গোয়ার বিরুদ্ধে। এই এফসি গোয়াও কিন্তু এই লিগ জয়ের দৌড়ে রয়েছে, তাই এই দুটি দলের জন্যই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা কিন্তু বোঝা যাচ্ছে মোহনবাগান প্র্যাকটিসে কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিসের ইন্টেন্সিটি বাড়াচ্ছেন সার্জিও লোবেরা। আজকে দেখা গেল সম্পূর্ণ দল যেরকমভাবে প্রত্যেক দিন প্রথমে শুরুতে সার্জির সাথে সময় কাটান সেরকম সময় কাটালেন, কিন্তু সার্জির আজকে প্র্যাকটিসেও কিন্তু কিছু নতুন জিনিস অ্যাড করেছেন সার্জি। সেখানে সেই নতুন জিনিসের সাথে কিন্তু সার্জি প্র্যাকটিস করালেন, সম্পূর্ণ দল প্র্যাকটিস করালেন। এবং তার সাথে সাথে খুশির খবর, আমরা রেস স্পোর্টসে আগেই বলেছিলাম যে গোয়া ম্যাচের আগেই কিন্তু সম্পূর্ণ ফিট হয়ে যাবেন আলবার্তো, এবং দেখা গেল আলবার্তো আজকে সম্পূর্ণ দলের সাথে পুরো দমে প্র্যাকটিস করলেন। আপুইয়া এখনও দলের সাথে প্র্যাকটিস করছেন না, তিনি আজকে মাঠে দৌড়ালেন অনেকক্ষণ সময় ধরে, সেটা কিন্তু দেখা গেল। তবে আলবার্তো কিন্তু সম্পূর্ণ ফিট, এই কথাটা বলাই যায়। গোয়া ম্যাচে হয়তো তাকে খেলানো নিয়ে আর কোনো অসুবিধাই থাকলো না কোচ সার্জিও লোবেরার। আলবার্তোকে আজকে সার্জির সাথে অনেকক্ষণ সময় কাটাতে দেখা গেল, পুরো দলের সাথে তিনি প্র্যাকটিস করলেন, এবং তারপরে যখন রন্ডো হলো সেখানেও কিন্তু আলবার্তো অংশগ্রহণ করলেন। এরপরে যখন আমরা দেখতে পেলাম যে কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে দুদিকে দুটি বারপোস্ট তৈরি করে গোল করার প্র্যাকটিস করানো হলো, সেই সময় কিন্তু আলবার্তোকে একটি অন্য ভূমিকায়। আলবার্তো কিন্তু সেইখানে দাঁড়িয়েছিল একটি অন্য কালারের বিফ পরে, এবং সেখানে তার কাজ ছিল শুধু বল বাড়িয়ে দেওয়া। অর্থাৎ সম্পূর্ণ ইন্টেন্সিটি টিমের মধ্যে যখন ঢুকে গেছে, সেইখানে সেই প্র্যাকটিসের মধ্যে কিন্তু প্রত্যেকটি প্লেয়ারই নিজের 100% দিচ্ছে। এবং এই পরিস্থিতিতে আলবার্তোকে হয়তো এখনও অতটা ঝুঁকি নিতে চাইছে না সার্জিও লোবেরা। এরপরে যখন দুটো দলে ভাগ করে মোহনবাগান ম্যাচ খেললো মোহনবাগান দল, তখন আলবার্তোকে সেইখান থেকে সরিয়ে আনা হলো। সেইখান থেকে আলবার্তো সরে এসে কিন্তু সার্জির সাথে তিনি প্র্যাকটিস শুরু করলেন, এবং সেখানেও তিনি অনেকক্ষণ প্র্যাকটিস করলেন। আজ মোহনবাগান পুরো 1 ঘন্টা প্র্যাকটিস করেছে, কিন্তু 1 ঘন্টা প্র্যাকটিসের মধ্যেও ফাঁকা সময় ছিল না মোহনবাগানের, সম্পূর্ণটাই কিন্তু হার্ডকোর ট্রেনিংয়ের মধ্যে দিয়ে গেছে। অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে সামনের গোয়া ম্যাচে কিন্তু পাখির চোখ পড়েছে সার্জিও লোবেরা, এবং সার্জিও লোবেরা কিন্তু নিজের সর্বস্ব দিচ্ছে গোয়া ম্যাচ জেতার জন্য। তবে এইখানেই একটা চিন্তা রয়েছে, চিন্তার নাম আপুইয়া। আমি প্রথমেই বললাম যে আপুইয়া কিন্তু এখনও দলের সাথে প্র্যাকটিস করেননি, তিনি কিন্তু আজকে মাঠে দৌড়ালেন, কিন্তু দলের সাথে তিনি প্র্যাকটিস করতে পারলেন না। এরপরে কিন্তু 5 দিন কলকাতায় প্র্যাকটিস করবে মোহনবাগান দল। 7 তারিখ মোহনবাগান দল গোয়ার জন্য উড়ে যাচ্ছে, এবং 8 তারিখ মোহনবাগান দল গোয়ার যে আবহাওয়া তার সাথে অ্যাডজাস্ট হবার জন্য কিন্তু গোয়াতে অনুশীলন করবেন। এই কটা দিনের মধ্যে যদি আপুইয়া পুরো দমে দলের সাথে প্র্যাকটিস করতে পারে, তাহলেই হয়তো সার্জিও লোবেরা তাকে নিয়ে ঝুঁকি নেবে, না হলে কিন্তু আপুইয়াকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না কোচ সার্জিও লোবেরা। তবে আপুইয়া মাঝমাঠের কিন্তু মোহনবাগানের একটি অপরিহার্য অংশ। মোহনবাগান মাঝমাঠটাকে যেন তিনি একদম তেল দেওয়া যন্ত্রের মতন চালনা করেন। সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আপুইয়া না থাকলে কিন্তু ওই যন্ত্রের পার্টসগুলোর মতন একটি খুব গুরুত্বপূর্ণ পার্টস যেন থাকছে না মোহনবাগানে। সেইখানে কোচ গোয়ার যে দল বা গোয়ার খেলার যে ট্যাকটিক্স, সেইটাও কিন্তু অনেকটাই সার্জিও লোবেরার মতনই। তারাও ছোট ছোট পাস খেলে বিল্ড আপ প্লে করে গোল করতে চায়, এবং নিজের ঘরের মাঠে গোয়া কিন্তু সবসময় ভয়ঙ্কর মোহনবাগানের বিরুদ্ধে, এটা আগেও আমরা জানিয়েছি। সেখানে তারাও কিন্তু চাইবে মোহনবাগানকে হারাতে। সেইখান থেকে দাঁড়িয়ে এই আপুইয়ার যে চোট এবং আপুইয়ার না থাকাটা একটু হলেও চিন্তায় রাখছে কোচ সার্জিও লোবেরাকে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সাথে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।